সর্ব বিষয়ে সাফল্য 11 নভেম্বর থেকে 20 নভেম্বর পর্যন্ত। এবং মানুষ কিন্তু চিনুন, বহুরূপী মানুষ কিন্তু আমরা পিছনে প্রচণ্ড ঘুরঘুর করছে। মানে বুঝতেও পারছেন যে এই ব্যক্তিরা বহুরূপীর মতো আমার পুরো একদম ছদ্মবেশে আমাকে দৃষ্টি করছে, আমার শত্রুর মতো দেখছে, আমার কোথায় কি করছি কোথায় না করছি আমাকে খোঁজ নিচ্ছে। শত্রুটা মুখোশ পরে বসে আছে। কিন্তু সর্ববিষয়ে উন্নতিতে কেন? একটা কথাই আছে, চোরের 7 বার গৃহস্থের 1 বার, আছে না কথাটা? তাই চোর যতই আপনার পেছনে লেগে থাকুক না কেন, আপনি কিন্তু তাকে কিন্তু ওভারটাইম করে তাকে চিনতে পেরে যাচ্ছেন। মানুষ চিনুন, কে আপনার ক্ষেত্রে কে আপনার ক্ষেত্রে মিত্র নয়, কে শত্রু, চিনতে পারছেন তো? এই সর্ববিষয়ে উন্নতির একটাই কারণ হচ্ছে, আমাকে দিচ্ছে কে? দেবগুরু বৃহস্পতি, এবং সন্তর্পণে দিচ্ছে রাহু, এবং দিচ্ছে হচ্ছে মঙ্গল। সন্তর্পণে রাহু কি দিচ্ছে? ভালো দিচ্ছে না, খারাপ দিচ্ছে। কিন্তু তার সহিত একাদশ প্রতি মঙ্গল সেও দৃষ্টি করছে আপনার দ্বিতীয়ভাবে। রাহুর সঙ্গে ঘোরপ্যাচ শুরু হয়েছে। রাহু মোহমায় নিয়ে চলে যাচ্ছে, মঙ্গল যে দাম্ভিক শুরু করেছে। বৃহস্পতি একাই আপনাকে সঠিক ডিসিশন দিচ্ছে, না তুমি এটা করো না, এই ব্যক্তির সঙ্গে তুমি কিন্তু করলেই ঝঞ্ঝাটে তুমি জড়িয়ে পড়বে। তা যাই হোক, নেগেটিভ কথা বললাম, আমি পজিটিভ কথাটা বলি, শুনতে ভালো লাগবে। সবাই পজিটিভ কথা শুনতে চায়, নেগেটিভ কেউ শুনতে চায় না। সবাই চায় পজিটিভ বলো, সব ভালো বলো, সব ভালো বলো। আর ভাই যেটা সত্যি সেটা তো বলবো, কিন্তু ভালো যেই বলবো যে মিলবে তখন বলতে, তার সব মিললো না তো আমার। সব ভালো বলবে এই করে, যদি না থাকে, সবার সব কিছু ভালো থাকতে পারে না, হতে পারে না, আমারও নেই, সবার নেই। মকরের ক্ষেত্রে যেটি আসছে, যেহেতু বৃহস্পতি সমসপ্তমে বিরাজমান, সেই কারণে আপনার ক্ষেত্রে ব্যবসায় প্রচুর সাফল্য লাভ করবে। ব্যবসা ক্ষেত্রে এবার যদি বলা যায় ব্যবসা ক্ষেত্রে সাফল্য, তো আবার চন্দ্র তো রয়েছে মকরে, একদমই তাই। মকরে কিন্তু বৃহস্পতি নিচস্থ হয়, কর্কটে কিন্তু তুঙ্গি হয়। সেই বৃহস্পতি কিন্তু আপনার দ্বাদশপতি হয়ে তৃতীয় পতি হয়ে তার সপ্তমে দৃষ্টি করছে, আপনার তৃতীয় দৃষ্টি করছে আপনার একাদশকে দেখছে, এবং আপনার রাশিকে বা লগ্নকে দেখতে। তার মানে কী হলো, শত্রু এলেও গুরু কিন্তু আপনাকে সাপোর্ট করে বসে রয়েছে। তুই যা করবি কর না, তুই কলকাটে নান না, আমি আছি তো। যত শত্রুই আসুক না কেন, শত্রু আপনার পিছনে এবার উঠিয়ে দেওয়ার কিছু করতে পারলো না। তবু চিনতে পারছেন তো, কে আপন কে পর চিনতে পেরেছেন তো? চিনতে পারছেন, অবশ্যই চিনতে পারবেন। আরও চেনার জন্য আপনি বসে থাকুন। এবার যেটা নিয়ে আসবো অর্থ জায়গা নিয়ে। দেখুন দর্শক বন্ধু, আমি খুলেই বলি, অর্থ কিন্তু খুব একটা বেটারমেন্ট জায়গা দেখছি না। আমি যদি বলি, দাদা তাহলে উন্নতি কী করে হবে? অর্থ যদি না আসে, অর্থ ছাড়া তো কোনো কিছু হয় না, তাহলে উন্নতি আবার কী করে হবে? আরে ভাই, উন্নতি এখানে কি আমাকে রাহুই দেবে? অর্থ দিয়ে সব উন্নতি হয়? হ্যাঁ হয়, কিন্তু সেক্ষেত্রে অর্থ যে দ্বিতীয় রাহু রয়েছে কার নক্ষত্রে? পুনর্বসু নক্ষত্রে। রাহু কিন্তু নেগেটিভলি জায়গা কিন্তু কিছু করার চেষ্টা করলেও গুরু কিন্তু সাপোর্ট করবে, কারণ আপনার রাশির বা লগ্নের কিন্তু মিত্র। মকর রাশি কিন্তু জীবনে প্রচুর পরিশ্রম করতে জানেন, কারণ কালপুরুষের হচ্ছে দশম রাশি। তাকে জীবনে প্রচুর পরিশ্রম কর্ম করে তাকে এগোতে হয়। সেখানে বৃহস্পতি নিচস্থ হয়ে যায়, গুরুর সাপোর্ট পাওয়া মুশকিল হয়ে যায়। এদের সহিত গুরুর সাথে সেমন তেমনভাবে মত মেলে না, বিশেষ করে মায়ের সাথে তো মত মেলেই না, বাবার সাথে যাবা মেলে। এদের কারোর মতে এরা শিকার হয় না, কারোর মতে এরা চলতে চায় না। এদের ঘরে মঙ্গল তুঙ্গ হয়, মানে এদের রাগটা, অহমিকাটা, দম্ভটা প্রচুর বেশি থাকে, এবং এদের ভেতরে একটা এগুলোর প্রচেষ্টা থাকে, আমি কিছু করবো, সে থাকে ট্রানজিট ফল বা গোচর ফল, যেটা বলতে চাইছি আমি। কিন্তু মঙ্গল যদি তুঙ্গি হয়, এদের ভেতরে এরা প্রশাসনিক বা পুলিশ বা বায়ুসেনা, একদম ভালো কমান্ডার, আমি প্রচুর দেখেছি ভালো কমান্ডার কিন্তু মকর রাশি মকর লগ্ন হয়ে থাকে। বা এরা কিন্তু আধ্যাত্মিক জায়গা থেকেও তার ডেভেলপমেন্ট করে থাকে। যেমন শ্রী রামকৃষ্ণ, তার কিন্তু মকর লগ্ন ছিল, মকর লগ্ন। যাই হোক, সেটা নিয়ে পরে আলোচনায় আসছি। তাই আপনার ক্ষেত্রে ধনস্থানের জায়গাটা একটা বেটারমেন্ট জায়গা, খুব একটা খারাপ বলবো না। সেভিংসটা হয়তো খুব ভালো মতো করতে পারবে না, কিন্তু
মুখের কোনো সমস্যা, মুখমণ্ডলে কোনো সমস্যা, মুখের ভাষা বাড়িয়ে বেরিয়ে যাওয়া, সত্যকে দেখছে, সত্য আপনার সামনে ঘুরে বেড়াচ্ছে, আপনি হুটহাট করে কথা বলে দিলেন, মায়ের সহিত বাজে বিহেভিয়ার করে ফেললেন, এগুলো কিন্তু একদমই করবেন না। একটু মাকে যদি ভালোবাসতে পারেন আপনি, মকর রাশি মকর লগ্ন, আপনার উন্নতি ঠেকায় কে? কারণ আপনার এখানে বৃহস্পতি যেহেতু নিচস্থ হয়ে যায়, তো সেই কারণে কথাটা আমি আপনার দর্শক বন্ধু বলছি। আপনাদের গুরুদের প্রতি একটু দৃষ্টি রাখতে হবে, খুব ভালো ফল পাবেন, সেভিংসে তবে হবে। শরীর খুব ভালো যাবে, শরীর নিয়ে সমস্যা নেই, শরীরের দিক থেকে অনেকটাই ডেভেলপমেন্ট, অনেকটাই উন্নতি জায়গা রয়েছে। তো লিভার থেকে সাবধান থাকবেন, দাঁত বা মুখের থেকে সাবধান থাকবেন। এখন বর্তমান শুরু হয়ে গেছে, দাঁত হয়তো বলছে, তারপর সব তো নেগেটিভ বলছে, পজিটিভ কথা বলছে, অবশ্যই বলো, সঙ্গে থাকতে হবে, 20 মিনিটের ভিডিও, টাইম নিতে হবে, পরপর স্টেপ বাই স্টেপ সব বলবো। দাঁতের সমস্যা, মুখে কোনো ঘা হয়ে যাওয়া, মুখে চোট পাওয়া, মুখে দাঁতের সমস্যা হয়ে যাওয়া, মুখে কোনো ইনফেকশন হয়ে যাওয়া, এগুলো কিন্তু আপনার হবে, সাবধান থাকতে হবে। অস্ত্রোপচার কিন্তু মুখে হতে পারে। যারা গুটখা বা তামাক যারা খান, গুটখা যারা খান, তাদের এখানে মুখে থেকে সাবধান থাকুন। এবার আসবো হচ্ছে আমি তৃতীয় ভাব থেকে। তৃতীয় কিন্তু যোগাযোগ সৃষ্টির এত সুন্দর সৃষ্টি করেছে ওখানে, মানে একদম রাজযোগী বলা যেতে পারে। সেখানে শনি কিন্তু রয়েছে এবং দেবগুরু বৃহস্পতি তাকে দৃষ্টি করছে, দারুণ সংযোগ। মানে আপনার যোগাযোগ মাধ্যমটা এতটাই বেটার থাকবে, শত্রুর মুখোশ পরে এলেও একজন এসে সে মুখোশটা খুলে দেবে, বলে অমুক দিদিভাই দাদাভাই ওই ব্যক্তি তোমার শত্রু, চিনে নাও। আপনি চিনতে পারবেন, হ্যাঁ সত্যি তাই তো। আপনি ব্যবসা করছেন, হয়তো ব্যবসা করছেন, প্রচুর কাস্টমার পাবেন, প্রচুর কাস্টমার পাবেন আপনি। হয়তো যারা সৌন্দর্য জায়গা থেকে কোনো কর্মকাণ্ড করছে, সৌন্দর্য, যেমন ধরুন আপনি কোনো খাটের বিজনেস, মানে যেমন ধরুন না মনোহারে বলতে আছে সোফা কাম্পেট খাট আলমারি, যারা বিজনেস করে সুন্দর ঘর সাজানোর জন্য, যারা মানে রকমারি যারা বিজনেস যারা করছেন, হয়তো সকলটা অ্যাকুরিয়াম নিয়ে এলেন ঘর সাজাবেন বলে, এরকম সৌন্দর্য জায়গা, সেখানে তো মাছ নিয়ে এলেন। যারা ব্যবসা যারা করছেন তাদের ক্ষেত্রে বলছি, এই ব্যবসাটা কিন্তু খুব শুভ ব্যবসা, খুব ভালো ব্যবসা। কারণ আমরা সপ্তমপতি যে কর্কট, সে জল, হ্যাঁ, চন্দ্র কিন্তু একটা খুব ভালো চন্দ্র কিন্তু বহুত পাওয়ারফুল একটা জায়গা। চন্দ্র হচ্ছে পুরুষ রাশি, পুরুষ সংখ্যক গ্রহ, কিন্তু সেক্ষেত্রেও সে পুরুষ সংখ্যক হলেও সে রাহুর সঙ্গে পড়ে গেলে না, সে তো ছায়া হয়ে যায়, তার জীবনটা অন্ধকার ছয় হয়ে যায়। হ্যাঁ দেখবে, সেভাবে বলি চন্দ্ররাহু গৌণ দোষ কিন্তু খুব বাজে জিনিস, বারবার আমি বলে থাকি। রাহু চন্দ্র খুব ভালো জিনিস নয়, মনটাকে আচ্ছন্ন মন করে দেয়, চোখের সমস্যা করে দেয়, মায়ের সহিত বাজে বিহেভিয়ার শুরু করে দেয়, মাসের মতো ঠিক মেলে না, একটা বন্ধুত্ব তৈরি করে দেয়। যাই হোক, সেটা নিয়ে পরে আসছে আলোচনায়। এবার চতুর্থ ভাব থেকে যদি আসি, চতুর্থ ভাব রয়েছে একাদশে, মানে সাকসেস কিন্তু আপনি পাচ্ছেন। সাকসেস কি বিষয়ে সাকসেস পাচ্ছেন? যারা কোনো গৃহ নির্মাণের কর্ম করছেন, বাচ্চাদের খেলনা বিক্রি করছেন, পুরনো বাড়িঘর কেনাবেচা করছেন, বা লোহার কোনো কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন, বা আপনি কোনো বিজনেস ব্যাপারে হয়তো আপনি কোনো লটারি বিক্রি করছেন, পাইকারি বা খুচরো, সেটা বড় কথা নয়, তাদের ক্ষেত্রে বলছি, তাদের ক্ষেত্রে একটা শুভ ফল জায়গা রয়েছে। এবং যারা ইট বালি খোয়া সিমেন্ট বিক্রি করে, তাদের ভালো ফল রয়েছে। যারা জলের ব্যবসা করছেন, জল লিকুইড, সেটা ফরেন লিকার হতে পারে, এমনি জল হতে পারে, পেপসি কোকোকলা, যদি হতে পারে। এখন ঠান্ডা পড়ে যাচ্ছে, কে কোকোকলা কে খাবে? একদমই তাই বাস্তব কথা, কে খাবে কোকোকলা? এখন কেউ খাবে না, জলে তেমন লোকে কিনে খাবে না। তবুও কেউ জলের ব্যবসা করলে আমরা এখানে ভালো ফল। তাহলে কী ব্যবসা করবেন আপনি? দুধের ব্যবসা করুন, ওটাও লিকুইড। ফরেন লিকারের ব্যবসা করুন, ওটাও লিকুইড। মাছের ব্যবসা করুন, মাছ কিন্তু 12 মাস লোকে খায়, মাছ 12 মাস লোকে কিন্তু খায়, ঠান্ডা গরম বলে কথা নেই। মাছের বিজনেস আপনার ক্ষেত্রে সব থেকে বেটারমেন্ট। এবং শুক্রের চতুর্থ দৃষ্টি করছে, আপনি ভালো দোকান, ভালো বাড়ি, ভালো গাড়ি, ভালো জায়গায় বসবাস বা সুখেতে বসতে আপনি করতে পারবেন। মায়ের শরীর খুব ভালো যাবে, মায়ের নিয়ে কোনো রকম চাপ নেই, কোনো টেনশন কোনো রকম দেখছি না। পঞ্চম থেকে যদি আসি, পঞ্চমে দেখুন দৃষ্টি করছে শনি, তাহলে পঞ্চমভাবে যখন শনি দৃষ্টি করলো, সেক্ষেত্রে আপনার বিদ্যা যারা স্টুডেন্ট যারা আছো, তাদের কিন্তু রেজাল্ট খুব ভালো হবে। কেন রেজাল্ট ভালো হবে? কেন, ওয়াই প্রশ্ন আসতে পারে। কারণ হচ্ছে
যারা এইচএস দিচ্ছ বা মাধ্যমিক দেবে বা টেস্ট তুমি দিচ্ছ, আর এখানে রেজাল্ট খুব ভালো হবে, কারণ আপনার এই বুধকে না বৃহস্পতি দৃষ্টি করছে, একাদশে বুধ রয়েছে আপনার, তো বৃহস্পতি দৃষ্টি করছে আপনার ষষ্ঠপতি এবং নবমপতিকে সে দৃষ্টি করছে। তা গুরু বুধকে দেখছে, তা বিদ্যা দিকে ডেভেলপমেন্ট জায়গাটা রয়েছে। যাদের সন্তান প্রাপ্তি হয়নি তাদেরকে সন্তান প্রাপ্তি হবে। যারা নিজস্ব বিজনেস করতে খুব অ্যাগ্রেসিভ ছিলেন, আমাকে বিজনেস আমাকে করতে হবে, বিশেষ করে আমাকে ডেভেলপমেন্ট করতে হবে, বিশেষ করে আমাকে উন্নতি করতে হবে, নিজের অস্থাবর অর্থ রোজগার করতে হবে, তাদের ক্ষেত্রেও কিন্তু একটা শুভ ফল, শুভ যোগ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কেন যে লক্ষ্য করা যাচ্ছে, সেটি হচ্ছে যেহেতু কেন্দ্র হচ্ছে পঞ্চমপতি কেন্দ্র, আপনার চতুর্থ কেন্দ্র, সপ্তম কেন্দ্র, একাদশ কেন্দ্র, দশম ভাবকে একটা কেন্দ্র, চতুর্থ কেন্দ্র থাকে। কেন্দ্র জায়গা থেকে আপনার ক্ষেত্রে কিন্তু পঞ্চমে যেহেতু শনি দৃষ্টি করছে, পঞ্চমে রবি দৃষ্টি করছে, বুধ দৃষ্টি করছে, মঙ্গল দৃষ্টি করছে, তার মানে এক্ষেত্রে পঞ্চম ভাবটাকে কিন্তু ভালো একটা অ্যাগ্রেসিভ জায়গা কানেকশান কিন্তু করেছে। যতক্ষণ আমরা দ্বিতীয় বৃহস্পতির সাথে রাহু যদি সংযোগ করে ফেলতো বা দৃষ্টি করতো, লটারি আপনি পেতেন, অবশ্যই লটারি পেতেন। দেখেন লটারি পাওয়ার জায়গা নিয়ে দর্শক বন্ধু ফালতু মিথ্যা কথা বলবো না, লটারি কাটবে, যা লটারি যারা কাটেন একদম কাটবেন না। ষষ্ঠ ভাব থেকে যদি আসি, ষষ্ঠপতি থাকছে কোথায়? 11-এ, দারুণ জায়গায়। ষষ্ঠপতি 11-এ থাকা মানে আপনার সর্বস্ব কাজে কিন্তু সাকসেস, সর্বস্ব কাজে যে কোনো কাজ করবো সেটা সাকসেস পাবেন, যে কোনো কর্ম। আপনি টোটো গাড়ি চালাচ্ছেন, তাতে সাকসেস পাবেন। আপনি বাড়ি বিক্রি কাজ করছেন, সেটার সাথে সাকসেস পাবেন। আপনি কোনো রকম ষষ্ঠ রাহু দৃষ্টি করছে আপনার, ষষ্ঠপতি একাদশ, ভাবতে পারছেন? ষষ্ঠপতি একাদশ মানে কী হলো, আপনার স্থায়িত্ব কর্ম বলুন, আপনার সেবামূলক কর্ম বলুন, আবার সেখানে মঙ্গল দৃষ্টি করছে। তারপরে রাহু দৃষ্টি করছে ষষ্ঠে, মঙ্গল দৃষ্টি করছে ষষ্ঠে, আর কেউ দৃষ্টি না, আর কেউ দৃষ্টি করছে না। রাহু মঙ্গল ষষ্ঠ দৃষ্টি করলে কী হলো, শরীরের দিকে একটুখানি সমস্যা আসলেও আসতে পারে, কিন্তু হাতে চোট, পায়ে চোট আসতে, হাতে চোট আসতে পারে, বা ঠান্ডা যদি সমস্যা মানে ভুগতে পারেন। এবং যেটা আসবে হচ্ছে কর্মের নিপুণতা বাড়বে, স্থায়িত্ব কর্মলাভ হবে। যারা দেখবেন জমি জায়গা লেখাপড়া লিখছেন, মানে জরিপ কাজ যারা করছেন, বা সুদে কারবারে যারা করছেন, বা ডাক্তারের দেখবেন অনেকে পিএ থাকে যারা করছেন, বা আপনি কোনো টিউশন পড়াচ্ছেন, জ্ঞান বিক্রি করছেন, তাদের একটা শুভ ফল। যা ধরুন কোনো সবজি কিনে, সবজি কেন সবজি কেনার কথা বলছি, কারণ হচ্ছে সবজি বা মাংস, কেন হচ্ছে রাহু দৃষ্টি করছে যেহেতু, বুধ যেহেতু সবজিকে ইন্ডিকেট করে, বুধ বৃহস্পতি এবং বুধকে ইন্ডিকেট করে সবজি, বা বৃহস্পতিকে ইন্ডিকেট করে আপনার হচ্ছে স্বর্ণ মানে সোনা। তার মানে কী হলো, এই বুধকে যখনই বৃহস্পতি দৃষ্টি করলো, তার মানে বুধ কিন্তু তখন কিন্তু সবজির জায়গা, বা যে কোনো সবুজ কোনো জিনিস, রেডিমেড হতে পারে, কাপড় হতে পারে, সুতো হতে পারে, সবজি, যে কোনো সবজি, এনি হাউ কাঁচা সবজি। আবার মঙ্গল যে যুক্ত হতে পারে, রাহু মঙ্গল কী হলো, মাংস মানে মিট হতে পারে, যে কোনো বিজনেস, মাছ হতে পারে, যে কোনো বিজনেস করে তাদের ভালো ফল পাবেন। আর সপ্তম ভাব থেকে যদি আসি, সপ্তমের যে কারকতার জায়গা, অথচ আমাদের সপ্তম মানে শুধু দাম্পত্য জায়গা নয়, বা বিবাহ জায়গা নয়, বিশেষ জায়গা, বিজনেস তো আছেই, শেয়ার মার্কেটও কানেক্টটা তৈরি করছে। কিন্তু শেয়ার মার্কেটে যা টাকা লাগিয়ে, তাকে শেয়ার মার্কেটে দাদা ভাই বলছি টাকা লাগিয়ে লাভ নেই, ব্যবসা করুন। বলবে কী ব্যবসা করব? বৃহস্পতির ব্যবসা করুন, সোনার বারের ব্যবসা করুন, আপনি মাছের ব্যবসা করুন, রেস্টুরেন্টের খাদ্যের ব্যবসা করুন, ওষুধের ব্যবসা করুন, ওষুধ ইন্ডিকেট, কোনো গুরুগিরি করুন, গুরু অত আপনি স্টুডেন্ট পড়াচ্ছেন, করুন, জ্ঞান বেলান, ভালো জায়গায় আপনি পাবেন। বা আপনি এই ব্যবসা দিতে পারেন, এই ব্যবসাটা করতে মিষ্টি দ্রব্য ব্যবসা করেন, মিষ্টি দ্রব্য ব্যবসা করতে পারেন। মিষ্টি বলতে গেলে যে কোনো মিষ্টি হতে পারে, সে আপনি গুড়ের ব্যবসা হতে পারে, দইয়ের ব্যবসা হতে পারে, শুধু মিষ্টির দোকান বলে শুধু তা নয়, চিনির ব্যবসা হতে পারে, যে কোনো মিষ্টি দ্রব্যের ব্যবসা আপনি করতে পারেন, চাল ধান ব্যবসা আপনি করতে পারেন, ভালো ফল আপনি পাবেন দর্শক বন্ধু। মাছ তো আছেই, জলের ব্যবসা তো আছেই তার সহিত যুক্ত। এবার হচ্ছে আসবো হচ্ছে এই অষ্টম ভাব। এই স্কিনের প্রবলেম যাদের হচ্ছে ভাববেন কেতু নেগেটিভ,
যাদের মকর রাশি, মকর লগ্ন, স্কিনের প্রবলেমে ভুগছেন, অ্যালার্জিতে ভুগছেন, আপনার শত্রু বৃদ্ধি হয়েছে, দেখতে পাচ্ছেন যে ব্যক্তি শত্রু আমার তৈরি হয়ে গিয়েছে, সেটা আপনাকে চোখ দেখিয়ে দিচ্ছে যে এই শত্রুটা যত পেছনে লেগেছে, আপনি উঠতে যাচ্ছেন, কিছু না কিছু গোপসূত্রতা কিন্তু 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 আপনাকে করে দিচ্ছে। এর প্রতিকার করে নেবেন। যে প্রতিকার না করেন এই শুভ ফলটা পাবেন না। 18 নভেম্বর 2025 থাকবেন মহাশ্মশানে। যে কোনো গ্রহদোষ প্রশমিত করাবে, যে কোনো গ্রহদোষ লিগাল হতে হবে। টস্যীকরণ বান মারা বাদে আমি সব কাজ করি না। কি বান মারা দাও, বসীকরণ করে দাও, নো, আসবেন না, আমি করব না। সঠিক গ্রহদোষ নিয়ে আসবেন, প্রতিকার নিয়ে আসবেন। বিবাহ হচ্ছে না, বিবাদে বাধা, অশান্তি, এগুলো ব্যবসা বৃদ্ধি হচ্ছে, সেগুলো নিয়ে আসবেন, অবশ্যই করে দেবো। কিন্তু মুখে বসীকরণ করে দাও, মুখে আমি কিন্তু একদম নেই, একদম বাদ। কেউ আমাকে ফোনও করবেন না এই বিষয় নিয়ে। হ্যাঁ, যদি নিয়ে স্ত্রী থাকে, স্ত্রী যদি বাচলতা করে বা স্বামী যদি বাচলতা করে, তবে নিয়ে আসবেন, করব। গার্লফ্রেন্ড ওয়াইফ্রেন্ড একদম নো, ফোনই করবেন না আমাকে, ফোন ব্লক করে দেবো। হচ্ছে ভাগ্য নিয়ে যদি আসি, ভাগ্যে দৃষ্টি করছে শনি, আর কে দৃষ্টি করছে কেউ নো। তাই ভাগ্যবতী বুধ কোথায়? একাদশে শনি দৃষ্টি। ভাগ্য কিন্তু আপনার কিন্তু গড়বে, একদম গড়বে। আমি লিখেছি যে এদিকে সর্বশেষ উন্নতি কেন? ভাগ্য আপনার ডেভেলপমেন্ট করতে বাধ্য। ভাগ্য মানে উন্নতি হতে বাধ্য। যদি আপনি ঠিক যে কাজগুলো করতে বললাম যদি করতে পারেন, ট্রানজিট ফল যেটা বলছে, বাকি আমার জন্মছক কী বলছে জানি না আমি। ট্রানজিট ফল এটা বলছে এই কানেকশন আমার দিতে পারে। বাকি শোনেন, একটা এটা যে আমরা বলছি না, এটা ট্রানজিট ফল, গোচর ফল, কারণ ব্যক্তিগত জন্মছক নয়। তোমার সে মিলতে হবে, না মিলতেও পারে, আমার সমস্ত কিছু নেই, না মিলতেও পারে। চার দেখুন, প্রচুর মকর রাশি কোটিপতি আছে, প্রচুর মকর রাশি ভিক্ষা করে খায়, এরম আছে, প্রচুর আছে, ওটা ফ্যাক্টর নয়। চারটা বিচার করতে হবে। তারপরে আমরা যে নবমে শনি দৃষ্টি করলো, নবমতে তো চলে গেলো, এখন তারপরে কী হলো? আপনার ভাগ্যপতি একাদশে দৃষ্টি করলো শনি। ভাগ্য কষ্ট নিয়ে ভাগ্য হবে, কিন্তু ডেভেলপমেন্ট আপনি করতে পারবেন, চাপের কিছু নেই। দশমভাবে আবার রয়েছে শুক্র এবং রবি। রবি থাকবে হচ্ছে 17 নভেম্বরে রবি থাকবে, রবি আবার চলে যাবে বৃশ্চিকে, ঠিক আছে? তবে সেখানে শুক্র আর রাহু যে দৃষ্টি বিনিময় করলো, রাহু দৃষ্টি করে শুক্রকে দশমে, কর্মভাব নিয়ে সাফল্য অবশ্যই অর্জন হবে। কর্মভাব নিয়ে সাফল্য অর্জন অবশ্যই তৈরি করবে। দশম ভাব নিয়ে কর্মে উন্নতি রয়েছে, কর্মের নামযশ রয়েছে। 17 নভেম্বরের পর থেকে নামযশটা বাড়বে। 17 নভেম্বর অব্দি কিন্তু নামযশ বাড়বে না, বদনাম হতে পারে, সাবধান থাকতে হবে। মানে কার্তিক মাসে সাবধান থাকতে হবে। কার্তিক মাস যেই কভার করে যাবে আবার নামযশ বাড়বে, আপনার সাবধান থাকতে হবে। কর্মের জায়গায় অসফলতা আসতে পারে 17 নভেম্বর পর্যন্ত। এখনও পুরো কার্তিক মাসটা আপনি পেয়েছেন, কর্মে নামযশ নেই, কর্মের জায়গায় হচ্ছে না, কর্ম ঠিকই হচ্ছে না, কর্ম কী করবো ভাবতেই পারছেন না। হাজার কর্ম চেষ্টা করছে, কিন্তু কর্ম কিন্তু আপনার হচ্ছে না, চেষ্টা করেই যাচ্ছে, কর্মের জায়গায় বদনাম হচ্ছে, কর্ম সাকসেস পাচ্ছেন না। তারপরে বলবেন দাদা ভাই লিখ দিয়ে সর্বশেষ উন্নতি লিখলেন কেন তাহলে? ওটা তো মজা। এবার আসছে একাদশ নিয়ে। যা যা লাইফে চাইছেন সেগুলো আপনি পাবেন। প্রেম সফলতা পাবেন, কর্মের সাকসেস জায়গায় পাবেন, সন্তান সুখ পাবেন, অর্থ অনেকটাই জমবে, বিদ্যায় সফলতা পাবেন, প্রেমে সফলতা পাবেন, দুর্ভাগ্য জায়গাতে কাটিয়ে উঠতে পারবেন, গাড়ি বাড়ি সব করতে পারবেন। এই টাইমিংটা বলে দিলাম, ট্রানজিট ফল থেকে তাই বলছি, আমি জন্মছক থেকে বলছি না। আমি মকর রাশি কোটি কোটি লোকের মকর রাশি আছে। শ্রী রামকৃষ্ণদেবের মকর রাশি ছিল, মকর লগ্ন ছিল, সে কি আপনি কি রামকৃষ্ণদেব হয়েছেন? হতে পারেননি তো, তাহলে তাই চারটাকে বিচার করতে হবে, তাই বলা সম্ভব হবে আমরা লাভে কী করতে পারে। আপনার ব্যয় ভাবটা হবে হচ্ছে শনি দৃষ্টি রয়েছে ব্যয় ভাবে, দ্বিতীয় বই তৃতীয়, মানে কি বন্ধু বান্ধবের পেছনে, ভাই ভাতার পেছনে অর্থ ব্যয় হতে পারে। এবং কোনো আপনার কি বলি এখানে শরীর খারাপের দিকে বলবো না, শনি তো, কোনো গাড়ি ঘোড়া নিয়ে কোনো ব্যয় হতে পারে, গাড়ি ঘোড়ার পেছনে অর্থ ব্যয় হতে পারে, বাইকটা নিয়ে অর্থ ব্যয় হতে পারে, চার চাকা নিয়ে অর্থ ব্যয় হতে পারে, এগুলো অর্থ ব্যয় হতে পারে। আর বিষয় জানতে যোগাযোগ করতে হবে। জয় মাতারা, জয় গুরু বামদেব।